আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সে হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তের রাজ্য রাজনীতির সব থেকে বড় যেটা প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলটা প্রতীক জৈনের বাড়ি থেকে বের করে আনলেন, সেই সবুজ ফাইলে কি রয়েছে। আপনারা ভিডিওর শুরুতেই শুনলেন যে একসময় তৃণমূলে থাকা আজকের বিজেপি নেতা অর্জুন সিং ঠিক কি বলছেন। অর্জুন সিং যেটা দাবি করছেন যে ওই ফাইলে কয়লা পাচারের টাকার যে হিসাব, সেই হিসাবটা রয়েছে। আর ওই হিসাবের ফাইলটাই মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসছেন। আর এই যে অর্জুন সিংয়ের দাবি, সেই দাবির ভিত্তিতেই অনেকেই যেটা বলছেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে বাঁচাতেই এইভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, পরিমরি করে প্রতীক জৈনের বাড়ি ছুটে গিয়েছিলেন। বন্ধুরা, আপনারা জানেন যে এই কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার দিল্লিতে ডেকে ইডি জেরা করেছে। কিন্তু আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা পাচারের কি সম্পর্ক সেটা প্রকাশ্যে আসেনি। সত্যি সত্যি কয়লা পাচারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত কিনা, কিংবা কয়লা পাচারের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় খেয়েছেন কিনা, সে নিয়ে কিন্তু কোনো তথ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। আর তারপর কয়লা পাচার মামলা যেভাবে রীতিমতো ঠান্ডাবস্থায় চলে গিয়েছিল, তাতে অনেকেই যেটা মনে করেছিল যে এই কয়লা পাচার মামলার আর কোনোদিনই সমাধান হয়তো হবে না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের সঙ্গে যুক্ত কিনা সেটা হয়তো কোনোদিন জানাও যাবে না। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে ইডি কিন্তু এই কয়লা পাচার মামলাতেই আজকে দিল্লি সহ পশ্চিমবঙ্গের মোট 10টি জায়গাতে হানা দিয়েছে। দিল্লির 4টি জায়গা আর পশ্চিমবঙ্গের 6টি জায়গা, এবং এই 10টি জায়গায় যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে কয়লা পাচার সংক্রান্ত কিছু যোগ সাজসের ভিত্তিতেই এই দিনের এই হানা দেওয়া হয়েছে, এই রেড করা হয়েছে। এখন কথা যেটা হচ্ছে যে যাকে নিয়ে এই মুহূর্তে কলকাতা উত্তাল, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিব্যস্ত, সেই ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিব্যি মাছ ভাত খাচ্ছেন। তিনি মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে ভোজ সারছেন। আর তিনি সেটা কিভাবে করছেন বন্ধুরা, ছোট্ট করে দেখুন। লাইনে যাও না, অত হাত বাড়ি থেকে কিংবা আইপ্যাকের অফিস থেকে বের করে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে বাঁচানোর চেষ্টা করে থাকেন, তাহলে কিন্তু বলতেই হয় যে ভবিষ্যতে কিন্তু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড়সড় মানসিক চাপ আসতে চলেছে। আর সেই মানসিক চাপটাই যখন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সামলাচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদাতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে পিকনিক করছেন।
এখন পরিযায়ী শ্রমিকদের তো মন পেতে হবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দুদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন, মালদা এবং উত্তর দিনাজপুরে রয়েছেন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো কলকাতায় এই মুহূর্তে ছুটে আসা সম্ভব না, আর সেই কাজটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াতে যে দাবিগুলো করেছেন যে তার ভোট কৌশল, রণকৌশল চুরি করতেই ইডি প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে, আইপ্যাকের অফিসে হানা দিয়েছে, সেগুলো সবই কি ঢপ, সেগুলো সবই কি মিথ্যে কথা, যেমনটা কিনা বিজেপির এই অর্জুন সিং দাবি করলেন? কেননা এই প্রতীক জৈনের যে আইপ্যাক, সেই আইপ্যাক যে শুধুমাত্র তৃণমূলের ভোট রণকৌশল সামলায় এমনটা কিন্তু নয়। অনেকেই যেটা বলেন যে এই প্রতীক জৈন এবং তার আইপ্যাক দুটোই কিন্তু এখন তৃণমূলের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পরিবারের সদস্য হয়ে গেছে। এবং তার থেকেও যেটা বড় কথা যে এই আইপ্যাককেই কিন্তু অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সমস্ত কাজের আসল পরামর্শদাতা বলে মনে করেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে গিয়ে, মালদাতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভোজন সারা, মাছ ভাত খাওয়া, এর পেছনেও কিন্তু সেই আইপ্যাকেরই রণকৌশল কাজ করছে। পাশাপাশি এই যে এসআইআর, সেই এসআইআরের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কাজই করছেন, যে কর্মসূচি নিচ্ছেন, সমস্তটাই কিন্তু এই আইপ্যাকই ঠিক করে দিচ্ছে। এবং আজকাল ওই পাড়ায় পাড়ায় টোটোতে করে যে উন্নয়নের গান শোনানো হয়, সেই গানও কিন্তু সেই প্রতীক জৈনের আইপ্যাকই ঠিক করে দিয়েছে। ফলে সব মিলিয়ে এই যে প্রতীক জৈনের আইপ্যাক, সেই আইপ্যাক যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আসল ডেরা, আসল জায়গা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই আসল জায়গাতেই কিন্তু ইডি এদিন ছাপাটা মেরেছে, রেডটা কিন্তু করে ফেলেছে। আর তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তাধর্তাদের যে ধরনের মানসিকতা দেখা যাচ্ছে, যে ধরনের তটস্থতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে অনেকেই কিন্তু এই প্রশ্নটা তুলছেন যে সত্যি সত্যি যদি আইপ্যাক শুধুমাত্র তৃণমূলের ভোট রণকৌশল ঠিক করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আতঙ্ক কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এদিন আইপ্যাকে গিয়ে প্রতীক জৈন না আসা পর্যন্ত পাহারায় বসে রইলেন, এবং শুধু তাই নয়, যেভাবে তিনি ইডির তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে গাড়িতে ভরে রাখলেন, যেটা কিনা এই অর্জুন সিংদের অভিযোগ, তাহলে তো প্রশ্ন উঠতেই পারে যে শুধুমাত্র ভোট রণকৌশলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি এতটা করবেন? কেননা ভোট রণকৌশল তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইচ্ছে তখন পাল্টে ফেলতে পারেন। আর যেসব প্রার্থীদের নাম চুরি হয়ে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে খাওয়াচ্ছেন, সেই প্রার্থীদের তালিকা এদিক ওদিক করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কয়েক সেকেন্ডও লাগে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন। ফলে সব মিলিয়ে যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের এই যে আতঙ্ক, সেই আতঙ্কের পেছনে আসল কারণটা কি? এর পেছনে কি তাহলে সত্যিই সেই কয়লা পাচারের তথ্যই বাঁচানোর খেলা রয়েছে? সেই সঙ্গে এদিন ইডির তদন্তকারী আধিকারিকেরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তে বাধা দেওয়ার ফলে যেভাবে হাইকোর্টে গিয়ে মামলা ঠুকে বসে আছেন, যে মামলার আগামীকাল শুনানি হওয়ার কথা, তাতে একটা জিনিস তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ইডি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাধা দেওয়া, সেই বাধা দেওয়াকে খুবই সিরিয়াসলি নিয়েছে। আর ইডি যে এবার ফের নতুন করে কয়লা পাচারের তদন্তে উঠে পড়ে লেগেছে, সেটাও কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সেই কয়লা পাচারের তদন্ত যদি ফের ইডির সামনের সারিতে চলে আসে, তাহলে কিন্তু বলতেই হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আগামী দিনগুলো মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে, আতঙ্কের কারণ কিন্তু হয়ে উঠতে পারে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।